আমাদের প্রধান শত্রু এখনো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। তোমাদের বাংলাদেশের এখন প্রধান শত্রুকে, আমাদের প্রাইমারি শত্রুকে, এটাকে জানতে হবে। আমরা অনেকেই বা আমাদের মধ্যে অনেকেই সেকেন্ডারি শত্রুদেরকে নিয়ে খুব মাতামাতি করছেন, একে অপরকে আঘাত করার চেষ্টা করছেন, বাট আমরা কিন্তু ভুলে যাচ্ছি আমাদের প্রাইমারি শত্রু কে। কিভাবে আমাদের প্রাইমারি শত্রু কে? আমাদের প্রধান শত্রু কে? আমাদের প্রধান শত্রু কি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি? আমাদের প্রধান শত্রুকে জামায়াত ইসলামী? আমাদের প্রধান শত্রু কি প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার? আমাদের প্রধান শত্রু কি এর বাদে অন্য কেউ? না, আমাদের প্রধান শত্রু এখনো আওয়ামী লীগ এবং শেখ হাসিনা। তো বলতেই পারেন যে শেখ হাসিনা তো পালিয়ে গেছেন, আওয়ামী লীগ সরকারের তো পতন হয়েছে, তাহলে তারা আবার কিভাবে প্রধান শত্রু হয়? তারা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনো এই রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন জায়গায় বড় বড় দায়িত্বে রয়েছেন। এখনো স্টিল নাও তারা কিন্তু বিভিন্নভাবে এই বিপ্লব থেকে পাওয়া বিজয়কে ব্যাহত করার চেষ্টা করেছেন, প্রতি বিপ্লবের চেষ্টা করেছেন, কু করার চেষ্টা করেছেন, সেটা সামরিক কু, আবার জুডিশিয়াল কু। বিভিন্নভাবে আন্দোলনকারীদের ছদ্মবেশে বিভিন্নভাবে কিন্তু তারা দেশকে অরাজক পরিস্থিতি তৈরি করার চেষ্টা করেছেন। সো তাদের গেম শেষ হয়ে গেছে, এটা খুব সহজেই মেনে নেওয়া যায় না, কারণ তারা এখনোই অনেকেই গ্রেপ্তার হননি, তাদের বিচার হয়নি, বিচার কার্যক্রম ইভেন শুরু হয়নি, একদম প্রাথমিক পর্যায়ে। সো এটা একটা লং টার্ম প্রসেস। বিভিন্ন জায়গায় তাদের লোকজন বসে আছে, তাদেরকে সরাতে হবে, সেই সমস্ত জায়গাগুলোকে সংস্কার করতে হবে। দ্যাটস ইট। আগে সংস্কার, তারপরে নির্বাচন, এরকম একটা গাইডলাইন আমরা পেয়েছি মাননীয় প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের বৈঠকের পরে। আমরা এই তথ্যটা পেয়েছি বা এই বিষয়টা জানতে পেরেছি। অর্থাৎ আমরা সংস্কার পর্যায়ে আছি, আমরা এখনো নির্বাচনের কাছে যাইনি। নির্বাচনটা অবশ্যই এই সরকারের মূল লক্ষ্য, কারণ এই সরকারকে একটা নির্বাচন দিতে হবে, নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক ভাবে একটি সরকারের হাতে তাদেরকে ক্ষমতা তুলে দিতে হবে। বাট তার আগে অনেক কাজ আছে, এবং সেই কাজে আওয়ামী লীগ নিশ্চয়ই সরকারকে সহায়তা করবে না। সেই কাজে আওয়ামী লীগ এবং তাদের দোসরদের ছাড়া, তাদের দোসররা ছাড়া প্রত্যেককে সরকারকে সমর্থন করতে হবে, সহযোগিতা করতে হবে এবং সরকারের ছায়া হয়ে দাঁড়াতে হবে। এখন যদি কেউ অন্য কাউকে আঘাত করেন, সেটা আমার মনে হয় বা আমি মনে করি যে এটাও আওয়ামী লীগের চক্রান্তের একটা অংশ। তারা তাদের ষড়যন্ত্রের মাধ্যমেই এটা আপনাদেরকে করাতে সক্ষম হবে, যদি আপনারা একে অপরের বিপক্ষে লাগেন। কে ক্ষমতায় আসবে না, কে ক্ষমতায় আসবে, কার ক্ষমতায় আসার যোগ্যতা নেই, কার ক্ষমতায় আসার যোগ্যতা আছে, আমি মনে করি এই মন্তব্যটাও একটা স্বৈরাচারী মন্তব্য। কারণ আমার পক্ষে বাংলাদেশের যে কোটি কোটি ভোটার আছেন, যারা প্রত্যেকটা ভোটারের ভোট কাকে তারা দিবেন, এটা আমার পক্ষে এখন বলা সম্ভব না। সো আমি আমার বক্তব্যটাকে স্টাবলিশ করার জন্য বলতে পারি না যে অমুককে ক্ষমতায় আসতে দেওয়া যাবে না বা অমুক ক্ষমতায় আসতে পারবে না। এই প্রসেস, এই ক্ষমতাও আমার হাতে নেই, এই ক্ষমতা পুরো বাংলাদেশের জনতার হাতে। সো কে নির্বাচনে ক্ষমতায় আসবে, এইটা এখন মুখ্য বিষয় নয়,
এখন মুখ্য বিষয় দেশের সংস্কার এবং তারপরে একটা সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সুষ্ঠু স্বাধীন নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে একটা নির্বাচন। কারণ আমরা বিগত 3টা জাতীয় নির্বাচনে ভোট দিতে পারি নাই। আমাদের ভোটাধিকারকে হরণ করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। সো লেটস প্লে দ্য গেম, দ্য গেম ইজ অন। খেলাটা এখনো চালু আছে ওই প্রধান শত্রুর বিরুদ্ধে এবং বিপক্ষে। সো দেশ সংস্কারে আমরা সরকারকে যেমন সহযোগিতা করতে হবে, তেমনি এটাও মনে রাখতে হবে যে খেলা শেষ নয়। ধন্যবাদ।